নিউজ মহেশখালী ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। এটা হচ্ছে কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা শাপলাপুর ইউনিয়ন পশ্চিমপাড়া 5 নম্বর ওয়ার্ড খালামিয়া সওদাগর জামি মসজিদ। এই মসজিদের পুকুর, এই পুকুরটি ঢলে ভেঙে মাছ সব পালিয়ে গেছে। মাছ বলতেই নাই পুকুরে। বাচ্চারা দুষ্টামি করতেছে। এই যে ওইদিকে এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পাড়ে একটা ছড়া আছে, যেটা দিয়ে পানি আসতে এত বেশি পানি আসতো না। যা বৃষ্টি হয়েছে মাশাআল্লাহ, এই বৃষ্টির কারণে ওই ছড়াটা ভেঙে ওই পুকুরের পাড়টা ভেঙে পুকুরের মধ্যে পানি ঢুকছে। ওইটা পানি আবার পুকুরের এই পূর্ব পাশে যেটা ওই আছে বাঁধ আছে, ওইটা আর ধরে রাখতে পারে নাই, ওইটা ভেঙে বাইরে চলে গেছে। সব মাছ পালাইছে, কিন্তু মাছ পালাইছে তারপরে আবার মানুষের এই যে ধান জমিগুলো ফসলগুলো নষ্ট হয়ে গেছে। পানি কতগুলো হয়েছে দেখেন। এই যে বাড়িতে দেখতেছেন আপনি, ওইটা একটা ছোট্ট একটা বাড়ি আর কি, একজনের বাড়ি। এই বাড়িটা ডুবে গেছে বলতে ভিতরে পানি ঢুকছে, বাইরে যে দেখতেছেন এই তো আপনারা। আর সামনে দেখেন পানির স্রোত, দেখেন কি অবস্থা। সব ধানি জমি এগুলো সবগুলো নষ্ট করে ফেলছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। মানুষের ক্ষতি, আল্লাহ মানুষকে একটু হেদায়েত দেন। এই আবার এটা হচ্ছে হাঁটার রাস্তাটা ভেঙে ইট গেছে একদিকে, মাটি গেছে আরেকদিকে, রাস্তা গেছে আরেকদিকে। আর এইটা হচ্ছে শাপলাপুর ইসলামী আলিম মাদ্রাসার হেফজখানার হুজুর আনসারের বাড়ির ভিতরে পানি দেখেন কতটুকু হয়েছে। এটা হচ্ছে হুজুর আনসারের বাড়ি। এই যে আনসারের বাড়ির ভিতরে পানি দেখেন কি অবস্থা। একজন এখান থেকে বের হচ্ছে। আর এটা হচ্ছে আনসারের বাড়ির পূর্ব পাশে রাস্তার উপর। এই দেখেন কি অবস্থা, পানির ঢল, পানির স্রোত দেখেন কি অবস্থা। পানি মোটামুটি জমি ফসল সব নষ্ট হয়ে গেছে। কত মানুষের জমি ফসল নষ্ট হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষের অবস্থা দেখেন কি অবস্থা। ওই ধান দেখেন কি অবস্থা হয়েছে। এই যে এগুলো হচ্ছে পানির স্রোত, রাস্তার উপর পানি। আবার একটা সাপ দেখেন, এটা সাপ প্রত্যেক আসতে জানি না, কিন্তু বৃষ্টির পানিয়ে সাপটা এই যে রাস্তার উপর উঠে দাঁড়ায় আছে। নড়তে পারে না, চড়তে পারে না, মনে হয় কিছু খাইছে। আমার পেটটা অনেক বড় হয়েছে। পানি রাস্তার এই পার ওই পার দোনো পারে দেখেন পানির অবস্থা কি। অনেকগুলো পানি হয়েছে মাশাআল্লাহ। এই পানি যদি কি না যায়, মানুষ চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে, আমাদের যাওয়া আসা করতে কষ্ট হয়ে যাবে। এর সামনে দেখবেন পানির স্রোত কি অবস্থা রাস্তার উপরে। এই রাস্তাটা কিছুদিন পর বৃষ্টি দিলেই ভেঙে যায়। এলাকার কিছু পোলাপাইন উদ্যোগ নিয়ে এই রাস্তাটা বাঁধে, কিছুদিন পর ভেঙে যায়। এখন আবার বাঁধছে, এই কয়দিন হয়েছে বাঁধছে, বেশি দিন হয় নাই। বস্তা দিয়ে কি মজবুত করে বাঁধছে, আবার চলে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। আল্লাহ, এটা কি রহমত না কি গজব বুঝতেছি না। এরকম বৃষ্টি এই বছরের মধ্যে বেশি দেখা যাচ্ছে। দেখেন রাস্তার উপর দিয়ে ঢল, পানির স্রোত দেখছেন রাস্তার উপর দিয়ে। ওই যে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন রোড সমান হয়েছে, আর একটু হলেই রোড টপকায় পানি যাবে। এই আর কি। এই মুহূর্তে আমি মেন রোডের উপর আছি। সো এটা হচ্ছে একটা বাড়ির নিচে দেখেন কি অবস্থা। এগুলো সব ধানি জমি, সব ফসল নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে সবগুলো ফসল। হায়, ঘাস বাস সব ভেসে চলে আসছে। বাতাস এবং পানির স্রোত এবং বৃষ্টি সব মিলিয়ে
মোটামুটি অবস্থা খুবই খারাপ এখানে। ওই যে পোলাপান যাইতে পারতেছে না, দাঁড়ায় থাকছে। এটা হচ্ছে আমাদের যাওয়া আসার রোড আর কি। যে পোলাপান দেখেন ঢলের মধ্যে। এরকম যদি আর ঘন্টা 2-1 দেয় মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। যথেষ্ট বৃষ্টি দিছে, যথেষ্ট হয়েছে বৃষ্টি, সব বৃষ্টির পানি। আমাদের যাওয়ার রাস্তা, এই হুজুর আনসারের বাড়ির পানি। আমাদের যাওয়ার রাস্তা এটা, মোটামুটি ইট দেখা যাচ্ছে না, ইটের উপর সব বালি হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক বালি। এই যে কোন বেচারা আনছে যায় না। এগুলো হচ্ছে গোবর, বড়তে দেওয়ার জন্য আনছে মনে হয়। কালকে থেকে ভিজতেছে দেখলাম এগুলা। খেয়ে আনছে যায় না, একটা পলিথিন দিলেও তো একটু ইয়ে হইতো। এটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার রাস্তা, আমার বাড়িতে যাওয়ার রাস্তা। এই যে এটা আমার বাড়ি, এই যে পশ্চিম দিকে যেটা টিন, পরিষ্কার টিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের পাশে একটা ছড়া আছে, এই ছড়া দেখেন বালি উঠছে। আমি পা দিছি, পা কটুক ডুবে গেছে দেখেন, আমার পুরো পা বালির ভিতর ডুবে গেছে, পুরো পাটাই বালির ভিতর ডুবে গেছে। পানি অনেকগুলো পানি, পানির স্রোত দেখছেন কি অবস্থা। এই যে পানি, পানি মোটামুটি সব জায়গায় পানি আর পানি, এখানে আর কোনো কথা নেই, সব পানি আর পানি। পানি মোটামুটি যথেষ্ট পানি এখানে, যেদিকে যাই এদিকেই পানি, যেদিকে যাই এদিকেই বালি, যেদিকে যাই এদিকেই ডুবে গেছে, যেদিকে যাই এদিকেই ফসল নষ্ট হয়ে গেছে। পানির স্রোত দেখলে ভয় লাগে, যাইতে এদিকে ভয় লাগে, কিন্তু তারপরও দেখার জন্য বা একটা ভিডিও নেওয়ার জন্য আমি মোটামুটি পানির মাঝখানে চলে গেছি। দেখেন বালি উঠে পুরা কি অবস্থা হয়ে গেছে। ছড়া এবং জমি সব এক হয়ে গেছে, সমান হয়ে গেছে। কি এটা ছড়া না জমি, এটা কিছুই বোঝা যাচ্ছে না। ওই যে ভিতরে আরেকজনে কি করতেছে কে জানে, আরেকজনে কিছু কাটতেছে দেখতেছি। এটা কি মাটি কাটতেছে না পানি কাটতেছে কে জানে। ওই যে একজন দেখা যাচ্ছে ওদিকে। যাই হোক, আসলে এগুলো ময়লা পানি, কাদা পানি, এগুলোর মাঝখানে নেমে গেছি আমি। পানির স্রোত দেখলে ভয় লাগে। আমাদের গ্রামের ভাষায় বলে ঢল, ঢল নামছে। এই যে দেখেন আমি পানির মাঝখানে, আমি এখন ভয়ে পানিতে যাইতে পারতেছি না, তারপরেও গেছি মোটামুটি অর্ধেক, আর যাইতে পারি না, ভয় লাগে। আর কি
প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, এখনো নামতেছে বৃষ্টি। বৃষ্টি দেখলে এই দেখেন মানুষের বাড়ি ভিটা সব ডুবে গেছে। এই যে বাড়ি ভিটা সব ডুবে। এই যে এটা হচ্ছে কবরস্থান, কবরস্থান একটা পাশে, কবরস্থান পাশ দিয়ে জলের পানি এসে সব ফসল নষ্ট হয়ে গেছে আর কি। এগুলো সব নষ্ট গেছে, এগুলো সব ডুবে গেছে। দেখেন সব জমি, ধানি জমি সব নষ্ট হয়ে গেছে। এটা কবরস্থান, এই আর কি। এটা হচ্ছে আমার জমি। এই জমিটাতে আমি সবজি ক্ষেত করি, সামনে করব চিন্তা ভাবনা করছি। বৃষ্টির কারণে সবজি ক্ষেত আর করতে পারলাম না, ইনশাল্লাহ সামনে হবে। সবজি ক্ষেত করব, ওই জাল দিয়ে ঘেরা যেটা দেখা যাচ্ছে ওটা তো আমার জমি। এটা তো আমি সবজি ক্ষেত করবো আর কি ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।